এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি তো একদম বিন্দাস আছি, বাপের বাড়িতে আছি। মানে বিন্দাসের পরিমাণটা এইটুকু হলেও কিন্তু বেশি। তো এখন বেজে গেছে হচ্ছে সকাল 10:30 বেজে গেছে। আর আমি মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে একটু ছাদে ঘোরাঘুরি করতে এলাম। যদিও আমাদের ছাদটা মানে ওপরটা কভার আপ করা আছে, ওই জন্য বসা যাচ্ছে, কারণ যা গরম পড়েছে। এরপর মানে কিছুক্ষণ পর আর মানে কিছুক্ষণ এখনই পা দেওয়া যাচ্ছে না। শুধু ওপরটা আপনার শেড দেওয়া আছে বলে এখানে এসেছি একটাই কারণে, আপনাদের একটা জিনিস দেখাতে এসেছি। মানে আমার এই জিনিসটা এত ভালো লাগে, আমি সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই এখান থেকে আজকের ব্লগ, মানে ছাদ থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। এটা হচ্ছে আমার ছোটদার ছাদ বাগান। মানে যাবতীয় যা গাছ আগে যখন আমি থাকতাম, মানে বিয়ের আগে আমিও গাছ টাছ এগুলো যত্ন করতাম, কিন্তু এখন তো সম্ভবই না। যাই হোক, আমার তো ঠিকানাও চেঞ্জ হয়ে গেছে। গাছটা দেখুন, একটা ছোট্ট আম গাছ, একটা ছোট্ট কলমের আম গাছ। আগের বার না দুটো না চারটে আম হয়েছিল, একদম সে টুকটুকে অরেঞ্জ কালারের। এই বছর মনে হয় আসেনি। তো যেটা দেখানোর জন্য এসছি সেটা হচ্ছে, দেখুন কি সুন্দর গন্ধরাজ লেবু হয়েছে। আর আরও হচ্ছে, এই যেখানটা একটা ছোট্ট হয়েছে, আরও আসছে লেবু। কিন্তু এটা একটু বড় হয়েছে, মানে আরও বড় হয়, প্রচণ্ড পরিমাণে বড় হয় আর দুর্দান্ত খেতে হয়। মানে এটা হচ্ছে আমার বাড়ির আম গাছ। ছোট 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 আম হয়েছে। আমাদের বাড়িতে অনেক গাছপালা, ওর জন্য না আমাদের বাড়িটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। ওইদিকে নিম গাছ আছে, দুটো আম গাছ আছে। আর এই আম গাছটা না মানে কলমের আম গাছ না, ছোটোবেলায় ওই বাজার থেকে আম খেয়ে আমি আর আমার ছোটদা এই গাছটা লাগিয়েছিলাম, আর এটা হয়ে গেছে। তবে এই গাছটা কিন্তু আমগুলো ছোট ছোট হয়, কিন্তু প্রত্যেক বছর আম হবে, প্রত্যেক বছর ছোট্ট 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 আম হয়েছে। তবে বেশিরভাগই পড়ে যাচ্ছে টুকটুক করে। তো ব্রেকফাস্ট মা আজকে বানিয়েছে হচ্ছে ডিম দিয়ে পাস্তা। এই খেয়ে নিই, তারপরে মেয়ের রান্নার কাজে লাগবো। রাই ঘুমোচ্ছিল, রাই ঘুমোতে ঘুমোতে আবার উঠে গেছে। ও ঘুমোচ্ছে দেখে আমি সব পর্দা ঠর্দাগুলো আটকে দিয়েছিলাম, তো উঠেও গেল। উঠে পড়ো মা, চলো আমি খেয়ে নিই। আমি ঠিক ও তো জানলা দিয়ে দেখে কখন চলে গেছে। আমি তো বলছি দেখো দেখো তোমাদেরটা কি করে। আমি ঠিক রায়ও ধরে কালকে নিয়ে মিঠিমা, ওই মা যা ভাই যা। হয়েছে 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 হয়েছে। হ্যাঁ আদর করছে, দেখ তো মাকে আদর করছে। এটা হলো বলে মা মিঠি, আমার মিঠি মিঠি। ওকে রায়কে ধরতে যাবি, নিয়ে যাবি। এটা হচ্ছে আমাদের মিঠি রানী, আমাদের ছুন্নি ছুন্নি মিঠি রানী। দেখেছো কত বড় গাছে মিঠি রানী আমাদের। ও মিঠি, মিঠি মা, ও মিঠি মা। হ্যাঁ রাই কোলে নাও, রাই কোলে নাও, নাও কোলে নাও, কোলে নাও। ধরো, জাপটে ধরো, ধরো। হ্যাঁ ধরেছো? দেখি এদিকে তাকাও, মার দিকে তাকাও। হ্যাঁ সব থেকে শান্তির কাজ করে আসলাম, মানে স্নান করে আসলাম। মানে এখন না এত গরম যে খিদেও পাচ্ছে না, যেন মনে হচ্ছে 3-4 বার করে শুধু স্নান করি, এত গরম। তবু আমাদের বাড়িটা পুরনো বাড়ি বলে যথেষ্ট ঠান্ডা, কিন্তু যে হাওয়াটা দিচ্ছে ওটা কিন্তু প্রচণ্ড গরম। মানে অন্যান্য বাড়ি, মানে বিশেষ করে আমার ও বাড়িতে ফ্ল্যাটে যা গরম, বিভৎস গরম, কিন্তু আমাদের বাড়ি অনেকটাই ঠান্ডা। তো যাই হোক, স্নান সেরে এসেছি। আর স্নানে যাওয়ার আগে মেয়েকে ঘুম পাড়িয়ে গেছি। প্রথমে ঘুমোতেই চাইছিল না, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আবার গোছগাছ আছে। তো আজকে রান্না হচ্ছে একদম সিম্পল মেনু, যেহেতু বেরোবো। আর এই মাকেও বললাম যে এক গাদা কিছু মেনু করো না, একদম সিম্পল মেনু। দেখিয়ে দিচ্ছি তোমাদের মেনুটা। যে খাবার বলতে এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, এটা কাঁচা লঙ্কার তেল দিয়ে মাখা। আর এই যে ডিমের ঝোল করেছে, ঝোলই করতে বলেছি।
ডিমের ঝোল আর এই উচ্ছে আলু সেদ্ধ আর ভাত। রেডি হয়ে বেরিয়ে গেছি, আমরা ক্যাবও পেয়ে গেছি। এই যে সবাই বসে পড়েছি, প্রচন্ড গরম, এত গরম এত গরম। এই যে আমার রাই এবার নিজের জায়গায় যাচ্ছে, মানে নিজের জায়গায় দিদাকে পেলে আর আমার কাছেও আসবে না, তাই তো? আমার কাছে আসবে না, ও এখন ঘুমোবে, ছোটোর থেকে অভ্যেস। তো যাই হোক, এবার ব্যাক টু প্যাভিলিয়ন ফিরছি। এসছিলাম একটু আরাম করে নিলাম, একটু গল্প গুজব, ওখানেও আরামে থাকি না বলবো না, মানে একটু রিফ্রেশিং। মানে আমরা মেয়েরা মানে বাপের বাড়িতে আসি একটু রিফ্রেশ হতে, ওখানে থেকে থেকে এত আমাদের হেডেক এসে যায়। চলে যাওয়া যাক আবার সেই বেহালায়। বছর এখানে মেলা হয়, আর এইটা দেখে ইচ্ছা হয় যে চড়বো, কিন্তু আমি জানি আমি যদি চড়ি আমি সেন্সলেস হয়ে যাবো। কিন্তু ওলি বাবা, দেখো ননাই টানছে, দেখো বাবা খাচ্ছে, দেখো বাবা আমাকে একটু, আচ্ছা আগে তুমি খাও। চলে এসেছি আর এসে চেঞ্জও করে নিয়েছি আর মেয়েকে খাইয়েও দিয়েছি, ওর জন্যই আর ভিডিও করা হয়নি, কারণ অনেকটা বেজে গেছে, 8:30 বেজে গেছে। মানে খেয়েছে, মানে সন্ধ্যের টিফিন হালকা করে খাইয়ে দিয়েছি। এরপরে এসে ওই সব গল্প গুজব হচ্ছিলো, গল্প করতে করতে 8:30 বেজে গেছে। তো মা আছে কিছুদিন, মানে 2 দিন থাকবে, মাকে যেতে দিইনি, 2 দিন থাকবে, বাবা বাড়ি গেছে। আর যেটা হচ্ছে এবার টুকটুক কাজ হবে, মানে এই যে ব্যাগগুলো এনেছি সেগুলো সব আবার গোছাতে হবে। আর রান্না আবার বর বেরিয়েছে, বললো দেখা যাক কিছু আনবে। প্রথমে বললাম ডিম করি, তার হচ্ছে না ডিম খাবো না, দেখি বেরোই। তা আবার যাই হোক আনলে আবার সেই রান্নাবাড়ি করতে হবে। মেয়ের রান্না করা আছে, মেয়ের রান্না করেই নিয়ে এসেছি। তো দেখি আবার কি রান্না করতে হয়, সেই ফাঁকে ব্যাগটা গুছিয়ে নিই। দিন পর আবার এদের সঙ্গে দেখা হলো, আমি এসেই আগে এদের খোঁজ নিয়েছি যে কেমন আছে। বানাবো হচ্ছে মাটনের ঝোল বানাবো, সেই জন্য আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, কারণ কোনো কিছুতে না আলু ছাড়া জমে না। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। বলেছে ঝোল খাবে, ওর জন্য জলটা বেশিই দেবো। সত্যি এই গরমে কষা খেতে আর ভালো লাগছে না। রুটি বেলেছে, শুনেছে আমি ভাত খাবো, ওর জন্য আমার মেয়ে রুটি বেলেছে, আর এটা বললো আমাকে সেকে দিতেই হবে, তাই আমি এটা সেকবার ব্যবস্থা করছি। আর শুধু সেকা না, এটা আমাকে খেতেও হবে, তাই তো? কি দেখুন কি সুন্দর রুটি বেলেছে রাই আমার জন্য। তো বাড়িতে আসার পর বেশ ভালো করে মাথায় তেল দিয়েছি, মাকেই বললাম তেল দিয়ে দিতে, কারণ এই তেল জিনিসটা এরকম না, আমার নিজে দিতে একদম ইচ্ছে করে না সেই ছোটোবেলা থেকে।
তো এখানে শাশুড়ি মাকেও মাঝে মাঝে বলি দিয়ে দিতে, কিন্তু মাকে দেখেছি মা বেশ সুন্দর করে মাসাজ করে দিয়ে দেয়, আমার খুব আরাম লাগে। তো এখনই ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, মাটনের ঝোল দিয়ে তো ভালোভাবে ডিনার করেছি। সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, কারণ সুমন বলেই গেছিলো যে একদম লাইট করে করবে, কারণ যা গরম। তো এবার বিছানা টিছানা হয়ে গেছে, শুয়ে পড়বো। আর যেটা বলার থাকে যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে ভিডিও বানানোর জন্য একটু আরও আগ্রহ পাই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।